শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা। আজ দুপুরে জুমার নামাজের সময় কে বা কারা স্তম্ভের দক্ষিণ পাশে জুতার মালা ঝুলিয়েছেন। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ রয়েছে এবং সেসব ফুটেজ পর্যবেক্ষণ করলেই জানা যাবে কে বা কারা জুলাই স্মৃতিস্তম্ভে লাগিয়েছিল জুতার মালা। দেখেন, আমি আগেও আপনাদেরকে বলেছি, এখনও বলেছি যে দেখেন, হিংসা প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদেরকে এখনও বের হয়ে আসা দরকার। জুলাই আন্দোলনে সারা বাংলাদেশের প্রায় 80% মানুষের সমর্থন ছিল, তাদের রাজপথে অবস্থান ছিল। এখন দেখেন, মাত্র দু চারজন ব্যক্তি যে কাজগুলো করতেছে সেগুলো পুলিশ কেন যেন দেখেও দেখতেছে না। এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার কথাগুলো নোট ডাউন করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি শুধু একটা কথাই বলে দেই, হয়তো আপনারা পুরো ঢাকা শহরকে সিসিটিভির আওতায় নিয়ে আসেন, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবারও ঢেলে সাজান। আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর 50,000 যে আওয়ামী লীগের সময়ের চাকরি দেওয়ার যে লোকগুলো ছিল তাদেরকে রেখে যদি আপনি আইন শৃঙ্খলার উন্নতি করতে চান, সেটা কোনোভাবেই সম্ভব না। আর আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলি, আপনার যদি এখনও সংবিধান নিয়ে ক্লাস শেষ না হয়, আপনি সংসদে এখনও সংবিধানের ক্লাসগুলো নিতে থাকবেন। সেই সাথে সাথে আপনাদেরই দলের আরেকজন দক্ষ ব্যক্তি আছে, যার আগেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীতে থাকার অভিজ্ঞতা আছে, আপনি বাবর ভাইকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা ছেড়ে দেন। আপনাদেরকে বারবার বলতে বলতে এগুলো আর ভালো লাগবে না। আপনারা আজকে যে উস্কানিগুলো দিচ্ছেন, এগুলো আমরা বুঝি। এই উস্কানিতে যেদিন আমরা পা দিয়ে দিব, সেদিন কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে। যারা এই উস্কানিতে দিচ্ছে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এগুলো বন্ধ করতে হবে এবং এখনই বন্ধ করতে হবে। জুলাইয়ের চেতনাকে যারা আমরা মনে প্রাণে ধারণ করি, লালন করি, তো এটা আমাদের যেটা ধারণা যে বিগত ফ্যাসিস্ট সরকারের অঙ্গ সংগঠন বা এই ধরনের কোনো কুচক্রী মহল, তারা এটাকে বিতর্কিত করার জন্য যখন সকল মুসলমানরা আজকে পবিত্র জুমার নামাজে আমরা ছিলাম, তো আমরা এখনও শিওর না এটা কখন করা হয়েছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা আসলাম, দেখলাম। তো কখন করা হয়েছে আমরা এগুলো সিসিটিভি ফুটেজ আছে এবং স্থানীয় সাক্ষী আছে, আমরা যাচাই বাছাই করে আইনগত শক্ত পদক্ষেপ গ্রহণ করব। এটা আশঙ্কার কথা, তারপরে এটা হওয়ারও সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। আমরা ফুটেজ অ্যানালাইসিস করব, এখানের স্থানীয় লোকজন যারা দেখেছে, প্রত্যক্ষদর্শীদের আমরা খোঁজার চেষ্টা করতেছি। আমরা সাক্ষ্য প্রমাণের আলোকে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনারা দেখেছেন, আপনাদের সামনে আমরা এগুলো অপসারণ করব।